আমি সত্যিই খুব বোকা জানো তো। আমার এই ক্যামেরার ওপারে আমার ছোট্ট একটা পরিবার রয়েছে, যেখানে আমার অনেক দিদি রয়েছে, বোনেরা রয়েছে, ভাইরা রয়েছে, যারা আমাকে খুব ভালোবাসে। আর সেই মানুষগুলো মানে তোমরা আমাকে সবসময় বলো কোনো উল্টোপাল্টা কথায় কান দিতে না, আজে বাজে কথায় পাত্তা দিতে বারণ করো, কিছু মানুষ রয়েছে তাদেরকে ইগনোর করতে বলো, কিন্তু সেই একই ভুল আমি বারবার করে যাই। যেখানে কিনা এত মানুষ আমাকে ভালোবাসে, এত ভালো ভালো কথা বলে, সেই মানুষগুলোকে নিয়ে আমার ভালো থাকা উচিত, খুশিতে থাকা উচিত। আমি সেটা না করে কি করি, কে একটা দুটো এদিক ওদিক থেকে কি বলে গেল, যারা কিনা আমাকে চেনেই না, তো তাদের কথা আমি নিয়ে মাথা ঘামাই জানো তো, কষ্ট পাই। তবে আমি আজকে তোমাদেরকে কথা দিচ্ছি, কোনো আজে বাজে কমেন্ট নিয়ে আমি মাথা ঘামাবো না। আমি নিজেকে নিজে বোঝালাম জানো তো, যারা আমাকে চেনেই না তারা আমার নামে কে দু চারটে কী কথা বললো তাতে কিচ্ছু এসে যায় না। আমরা কি করি, আমাদের জীবনে যদি কোনো খারাপ একটা ঘটনা ঘটে যায়, সেটা নিয়ে আমরা এত ভাবনা চিন্তা করি, আমরা ভুলে যাই যে আমাদের সামনে গোটা একটা জীবন পড়ে আছে। আর আমাদের জীবনে ঘটে যাওয়া সেই খারাপ ঘটনার কথা ভাবতে ভাবতে আমরা আমাদের জীবনের অর্ধেক সময়টাই নষ্ট করে ফেলি। আমি ঠিক করে নিয়েছি, যারা আমাকে ভালোবাসে, প্রতিনিয়ত আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে, উৎসাহ দিচ্ছে আমাকে, আমার ভরসা হয়ে পাশে রয়েছে, আমি শুধু তাদের কথাই ভাববো। যারা আমাকে চেনে না জানে না, উল্টোপাল্টা কমেন্ট করে আমাকে ডিমোটিভেট করতে চায়, তাদের কথা আমি ভেবে আমার সময়টা কেন নষ্ট করব বলো। যারা আমাকে ভালোবাসে আমি এবার থেকে তাদেরকে নিয়েই ব্যস্ত থাকবো। আর যারা আমাকে পছন্দ করো না, ভাবো আমি খুব খারাপ, তো তাদেরকেও অনেক ধন্যবাদ। খারাপ ভেবে আমার ব্লগটা তো তোমরা দেখো, এটার জন্য ধন্যবাদ। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটি ব্লগে, নতুন একটি দিনে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, এটাই কামনা করি। আচ্ছা, প্রথমেই বলি, তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইলো, যারা যারা আমার ব্লগটা দেখছো, আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও। আর নিজেদের পরিবারের সাথে আমার ব্লগ শেয়ার করো। আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না কে কোথা থেকে দেখছো আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে। আর এমন কিছু যদি থেকে থাকে আমার ব্লগে যেটা তোমাদের ভালো লাগে না, যেটা বদলালে হয়তো আমার ব্লগটা আরও ভালো লাগবে তোমাদের, তো সেটা আমাকে বলো, আমি সেই ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আমার ব্লগ বানানোর উদ্দেশ্যই হচ্ছে তোমরা, তো তোমাদের ভালো লাগা খারাপ লাগাটা আমার জানা উচিত। তো আমার ব্লগে এমন কিছু যদি থেকে থাকে তোমাদের খারাপ লাগে, সেটা ছোট বোন বা দিদি মনে করে আমাকে জানিও, কেমন? চলো, তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও নতুন একটা দিনে শুরু করলাম। আমার সঙ্গে থেকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বেগুন গাছের গোড়াগুলো পরিষ্কার করলাম, কারণ কি প্রচণ্ড জঙ্গল হয়ে গেছিলো। এই বেগুন গাছের চারাগুলো যখন বসানো হয়েছিল তোমরা দেখেছো, একদম পুচকে পুচকে ছিল, ছোট্ট ছোট্ট, সেইগুলোকে আমি বড় করে তুলেছি। আর সেই গাছে বেগুন এসেছে, তোমাদেরকে দেখাবো একদিন। তো গাছটার চারপাশে না, মানে গোড়ার দিকে আর কি ঘাস পাতা জমেছিল। তো সকালবেলা উঠে প্রথমেই আগে ওই কাজটা করে নিলাম। আর এই পারের কল থেকে জল নিয়ে এসে প্রত্যেক কটা গাছে দিলাম। আর নিজের যত্ন করে বড় করে তোলা গাছে যখন ফুল বা ফল আসে, এত আনন্দ হয়, সেই খুশিটা বলে বোঝানোর মতো না। যারা গাছপালা ভালোবাসো তারা জানো এটা। তবে এই বেগুন গাছে জল দেওয়া নিয়েই কিছুদিন আগেই এই একজনের সাথে, এখানকারই একজনের সাথে একটু মানে কথা কাটাকাটি মতো হয়েছিল আর কি। যাই হোক, সেটা আর আমি এখানে বললাম না। তবে গাছগুলো কী দোষ করেছে বলো? গাছগুলো তো তাকিয়ে থাকে কে কখন আমাকে একটু জল দেবে, তাই না? ওরা তো আর বোঝে না যে কে গাছ বসিয়েছে, কার গাছ, কার জমি, কার মাটি, এসব ওরা বোঝে না। তো তাই জন্য গাছগুলোকে আমি ভালোবাসি। আর আজকে স্নান করে উঠেই মানে ভিজে গায়ে এই তুলসীর চারাটা বসালাম, কারণ কি তুলসী গাছটা পুরোটাই শুকিয়ে একদম ঝুরঝুরে হয়ে গেছিলো। তো নতুন একটা চারা বসালাম। শুকনো গাছ তো দেখতে একটা কেমন লাগে, তো সেই কারণে আমি জানি না এটা নিয়ে পরে কিছু শুনতে হবে কি না আমাকে, জানি না, মনে হলো তাই নতুন চারাটা বসালাম আমি। হয়তো ভগবান এটাই চেয়েছিলেন, তাই জন্য আমার মনটা, এটা কিন্তু ঠিক ছিল না যে এটা আমি বসাবো বলে, হট করেই মনে হলো আর হুট করে আমি বসিয়ে দিলাম। হয়তো ভগবানের এটাই ইচ্ছা ছিল। যাই হোক, তো নতুন তুলসী মঞ্চতে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিলাম। আর গাছ থেকে আজকে বেশ কয়েকটা ফুল পেয়েছি। তো সকাল সকাল একদম স্নান করে নিয়েছি আজকে, কাজ বাজ সেরে। ইনি হচ্ছেন আমার সুখ দুঃখের বন্ধু, সব কিছু আমি এনার সাথে শেয়ার করি। আমার কিছু ভালো হলেও আমি এনাকে বলি, আমার কোনো কিছুতে রাগ হলে, কোনো অভিমান হলে, সেটাও আমি এনাকে বলি। আর আমি বুদ্ধার জন্য যেই সিংহাসনটা এনেছিলাম, তুমি একজন দাম জানতে চেয়েছিলে, তো সিংহাসনটার দাম নিয়েছে হচ্ছে 20 টাকা। আর যেই নাইটির কাপড়টা পাতা দেখলে সিংহাসনের উপরে বুদ্ধার, তো ওই কাপড়টা নতুন কাপড়, যখন আমি নাইটি কিনে এনেছিলাম ওর মধ্যে হাতা দেওয়া থাকে না, ওই কাপড়টা সাথে সাথেই আমি খুলে রেখেছিলাম পাতবো বলে। তারপরে চলে আসলাম মাদের সিংহাসনে, একটু পুজো দিলাম। সিম কত গো?
না না অত নেবো না, অত নেবো না, অত লাগবে না। তো চলে এসেছি আমরা বাজার থেকে আজকে বেশি কিছু আর নিয়ে আসিনি। আজকে এনেছি হচ্ছে টমেটো, এই যে 1 কেজি। এটা একটা হচ্ছে চাটনি বানাবো, কিন্তু এখন আজকে আর বানাবো না, আজকে রাত হয়ে গেছে, তার জন্য 1 কেজি নিয়ে এসেছি। আমাদের এখানে 1 কেজি 10 টাকা করে টমেটো এখন, তবে এটা 15 টাকা নিয়েছে। তারপর আরেকটু দূরে গিয়ে দেখি সেখানে 10 টাকা কেজি বিক্রি হচ্ছিল। এটা 20 টাকা? সত্যি? এ বাবা, সবজিটা দেখতে ভালো ছিল না? যা একটু দূরে গিয়ে জানো 10 টাকা, সত্যি এটা 20 টাকা কেজি নিলো? মা কালীর দিব্যি টমেটো দিব্যি এটা 20 টাকা নিয়েছে। আমি শুনলাম 15 বলছিল। না 20 টাকা। ও তাহলে যাই না আমি, বাবা। আর একটু এগিয়ে গিয়ে যেখান থেকে কুদরে নিলাম এইখান থেকে, মানে ওই জায়গাটাতে বিক্রি হচ্ছিল 10 টাকা কেজি টমেটো। না তবে কি বলতো, ওই টমেটোগুলো একটু মানে ছোটো ছোটো একটু নরম নরম ছিল, একটু শক্ত টাটকা। আঙুর ফলটা টমেটো ওটা ভালোই ছিল। সেটা না ভালো ছিল এটা বলছি না, সেটাও ঠিক, ওর কাছে কমেই পাওয়া যায়। আর এখানে কুদরি মানে 20 টাকা নিল তো নাকি? কুদরি এই যে 1 কেজি 20 টাকা। এই সবজিটা তোমরা কে কে খেতে ভালোবাসো জানিও আমাকে। এই দেখো কুদরি, সেই মানে শশার মতো এরকম গোল গোল চাকা চাকা করেও ভাজা করা যায়, আবার লম্বা লম্বা করে ভাজা করা যায়, আবার এটা এমনি চিংড়ি মাছ দিয়ে তরকারি করা যায়, ভালো লাগে। এই যে কুদরি, এগুলো 1 কেজি 20 টাকা নিয়েছে। আর মাছটা এই যে, মাছ এখানেই কাটবি মাছ। টমেটোটা লস হয়ে গেল, 10 টাকা কেজি যেখানে দিচ্ছিল সেখানে 20 টাকা হয়ে গেল। টমেটো রয়েছে জানো, কালকে জয় নিয়ে এসেছিলো টমেটো রয়েছে, কিন্তু এইটা আমি নিয়ে আসলাম চাটনি করার জন্য নিয়ে এসেছি এটা। আর এই হচ্ছে তেলাপিয়া মাছ, কিন্তু এগুলো গোটা গোটা জানো তো, দোকান থেকে মানে পিস করায়নি, কারণ কি ওরা মানে বড় বড় করে দেয়, আর আমরা একটু ছোটো ছোটো করবো যাতে 2 দিন চলে এরকম আর কি। তো ওই জন্য বাড়িতেই এখন জয় পিস করবে এগুলো। মাছগুলোকে ধুয়ে ঠুয়ে নিয়ে আসি, এগুলো সব একটু গুছিয়ে গাছিয়ে নিই। 9:30 বেজে গেছে, 9:45 মতো বাজে। তো চলো এগুলো ধুয়ে নিয়ে আসি, তারপর আবার ফিরে আসছি। তো মাছ হয়ে গেছে ধোয়া, এখন নুন হলুদ মাখানো হচ্ছে। একটু আঁচ ছাড়ায়নি জানো তো, এতক্ষণ ধরে জয় মাছগুলোকে ধুলো, মনে হয় আধা ঘন্টা হয়ে গেছে মাছগুলো ধুচ্ছে, আঁচ ছাড়িয়েই যাচ্ছে। একটু ছাড়ানো ছিল না, না একদম। আজকে খাবার দেখো কত, এই হচ্ছে ঠাকুরের প্রসাদ আর এই ঠাকুরের ভোগ। এইদিকে আমার ভাগ্য খুব ভালো জানো তো, মানে ঠাকুরের ভোগ খেতে এত ভালোবাসি, ঠাকুর আমার জন্য ঠিক ভোগ পাঠিয়ে দেয় কোথাও না কোথাও থেকে আমার কাছে, ঠিক ঠাকুরের ভোগ প্রসাদ সিন্নি প্রসাদ ঠিক চলে আসবে আমার কাছে। আমি ভোগ খেতে খুব ভালোবাসি, তো এই ভোগের খিচুড়ি। আর এদিকে হচ্ছে এই দেখো লুচি আর আলুর দম। ওই পাশে যে থাকে তুলিকা, ও আজকে উপোস করেছে, তো ওর নিরামিষ আজকে, ও সাবু খাবে। আর এই লুচি দই দিয়ে ময়দা মেখে লুচি করেছে, আর এই আলুর দম করেছে। দেখতে তো ভীষণ ভালো হয়েছে। কতদিন লুচি বানাই না ঘরে জানো তো, বানানোই হয় না, জয় থাকে না সকালবেলা, সেই কারণে আর বানানোও হয় না। আলুর দমটা দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে, নিরামিষ আলুর দম, কিন্তু কী সুন্দর দেখতে হয়েছে দেখো, দারুণ হয়েছে দেখতে। খেয়ে দেখি একটুখানি, দেখে আর লোভ সামলাতে পারছি না আমি। দারুণ হয়েছে, নিরামিষ আলুর দম দারুণ হয়েছে। কতদিন পর মনে হয় লুচি চোখে দেখলাম, বানানোই হয় না, জয় তো থাকে না এখন, সেই কারণে লুচিটা নরম তুলতুলে দারুণ হয়েছে। তুলিকা দারুণ হয়েছে, ও ভিডিও দেখে বুঝতে পারবে। দারুণ হয়েছে। লুচি আলুদম খেয়ে দেখ, তুই থাকিস না, লুচি আলুদম বানানোও হয়, নিরামিষ আলুদম দেখ কি সুন্দর হয়েছে। কেমন রে, সত্যি দারুণ হয়েছে। দারুণ হয়েছে, ওকে বলি খুশি হবে শুনে। লুচিটাও নরম হয়েছে। এদিকে প্রসাদ, ভোগের প্রসাদ। এ তুলিকা একটু বেরো, দারুণ হয়েছে।
নিরামিষ আলুর দম এত সুন্দর হয়েছে, বিশ্বাস কর, সত্যিই বলছি। আমি কিন্তু এখনো নুন কি হয়েছে জানি। আন্দাজে আন্দাজে করেছিস? হ্যাঁ, কি করে বুঝবো? লুচিটা বলছে দই দিয়ে করেছে না। আমি তো গরম তো মুখেই দিতে পারবো না। দই দিয়ে কি করে করেছিস? দই দিয়ে ময়দা মেখেছি। জল দিসনি? হ্যাঁ, জল তো দেবো। নরম হয়েছে তুলতুলে পুরো। আলুর দমটা আমি দেখে আর লোভ সামলাতে পারছি না। না না, আমি তোকে দেবো বলেই তেল মশলা কম দিয়েছি। আমি আবার একটু খেয়ে দেখলাম, এত সুন্দর হয়েছে নিরামিষ আলুর দম, তাও সুন্দর হয়েছে। মাসি ফুটবল প্র্যাকটিস কর। হ্যাঁ, সত্যি ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। দেখতে ওটা তো গুঁড়ো লঙ্কা পড়েনি, দেখতে কি করে ভালো হলো। এই তাও তো কি সুন্দর কালার এসছে রে। টমেটো তেলের উপরে দিয়েছি, তেলে চিনি দিয়েছি, টমেটো দিয়েছি, দারুণ হয়েছে খেতে। আমাদের আইটেম হচ্ছে তেলাপিয়া মাছ। এখানে ভাতটা লেগে গেছি, ভাজা মাছ দিয়ে কমপ্লিট। মাছগুলো তুলে নিই। কী করে দেখতে এরকম লক করে ভগবান জানে, আমি একদমই মেনটেন করতে পারি না। খুব কঠিন এইভাবে ব্লক করা। যে করে কন্টিনিউ ও করে, তো ও জানে কী করে করে, কিন্তু মেনটেন করতে পারছি না। করে ব্যাস পড়েছে। এতগুলো মাছ আমার ভাজা বাকি। যে কালু পালোয়ান শুয়ে আছে, শুয়ে ঘুমিয়েও পড়েছে মনে হয়। কালু ভেতরে ঘুমাচ্ছে এখন। সবজি গাছ রেডি, সব সবজি মাছের ঝোলটা রেডি হয়েছে। কেটে এখানে তার রান্নাটা হয়ে যায়। আচ্ছা, এখন বাজে রাত্রি প্রায় 11টার মতো বাজতে যায়। আর এখন আমি হজবরলার তরকারি করবো, কারণ কি অনেক রাত হয়ে গেছে। আগামীকাল ভোরবেলা জয় অনেক ভোরে বেরোবে বাড়ি থেকে, সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। এমনিতে দেরি হয়ে গেছে, এই জন্য সব একসাথে দিয়ে দিলাম। একসাথে দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। হজবরলা সমস্ত কিছু একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করবো, করে জল ঢেলে দেবো। হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে, লঙ্কা গুঁড়ো তো দেবো না। তো সেই জন্য বললাম হজবরলা তরকারি। খেতে কিন্তু ভালো হবে। 5 ফোড়ন দিয়েছি, মোটামুটি কষানো হয়ে গেছে। তো দিয়ে দে জলটা, কতটা দিবি, হালকা মাখা মাখা হয়ে গেছে। ঠিক আছে, আর বেশি ঝোল লাগবে না। একটা চচ্চড়ি আছে, ঝোল একদম টকবকিয়ে ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো ভিজে রাখা মাছ। কুদরি আলুটা একদম ঝিরঝির করে কুচিয়ে নিয়েছি। আজকে কুদরি আলু দিয়ে মাছের তেলের চচ্চড়ি হবে। ভেবেছিলাম উচ্ছে বা বেগুন দিয়ে করব, কিন্তু উচ্ছে আর বেগুনে হাত দিতে গিয়ে ভয় পেয়ে গেছি দাম শুনে, তাই চলে গেছি কুদরি নিয়ে। কুদরি আলু দিয়েও ভালো লাগে। কুদরি আলু, বাঁধাকপি, মানে মাছের তেল যে কোনো সবজিতে দিলে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ বলছিস, খাস না কেন? কুদরির আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, মানে হালকা নাড়াচাড়া করে নিয়ে আর এই মাছের তেলটা দিয়ে দিয়েছি। একটুখানি ডিম দিয়েছে আজকে, আবার দেখলাম কোথায় গেল, একটুখানি এক টুকরো ডিমও দিয়েছে আবার এখানে। এই যে এক টুকরো ডিমও দিয়েছে আবার। আজকে এতগুলো তেল নিয়েছে, 15 টাকা মনে হয় নিল। 15 টাকা না 20 টাকা মনে হয় নিল। সেদিনে তো পেঁয়াজ দিয়ে করেছিলাম, আজকে ভাবছিলাম একটু সবজি দিয়েই করব। ভালো করে সেদ্ধ হয়ে গেলে, মানে এটা নাড়াচাড়া করে সেদ্ধ করব, এতে আর জল দেবো না কোনো, এই জলেই সেদ্ধ হবে। জল ছাড়াই একদম মাখা মাখা হয়ে গেছে।
আজকেও পটকা পেয়েছি দুটো না 3টে পটকা পেয়েছি, একদম মাখা মাখা হয়ে গেছে। এই হচ্ছে মাছের তেল চচ্চড়ি, ভাগ করে নিয়েছি, দুজনের ভাতও বেড়ে নিয়েছি। আজকে ঘুমিয়ে পড়েছে তো ভাতটা বেড়ে নিয়েছি, তারপর ওকে ডাকবো। আর এখানে হচ্ছে এই যে মাছের ঝোলও বলতে পারো, মাছের ঝোলই বলতে পারো, হালকা করে করেছি এই আর কি, তেলাপিয়া মাছের ঝোল। আর এই হচ্ছে আর মাছের তেল চচ্চড়ি, আর এইটুকু থেকেও গেছে। কতটা সবজি নিয়েছিলাম, মানে রান্না করার পর একদম কমে গেছে। তো চলো খাওয়া দাওয়া করিনি, জয়কে এবার ডাকি, ও ঘুমাচ্ছে, ওকে ডাকি, খেয়ে নিই। চলো, রাত্রি 12:30 বাজে এখন, জানো। খাওয়া দাওয়া করি, চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তাহলে দেখা হচ্ছে নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের রান্নাগুলো আমার কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও তো। আর এরকম কুঁদরি দিয়ে মাছের তেলে চচ্চড়ি কে কে খেতে ভালোবাসো, তারপরে এই কুঁদরি সবজিটা কে কে খেতে ভালোবাসো আমাকে জানিও কমেন্টে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো।